السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فلا يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما. أو قال الله تبارك وتعالى آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. أو قال الله تبارك وتعالى آية أخرى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون.
النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تجنبونا لا ذهب الله بكم ولا جاء بقوم يجنبونا فيستغفرون الله فيغفر لهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নেই সেই দয়া পেতে কাঁদি আমিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেওয়া সেই
রহমের পথ, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত আজকে সভার মহাসম্মানিত সভাপতি মহাশয়, সম্মানিত ওলামায়ে কেরাম, আইমায়ে কেরাম, মুয়াজ্জিনে আযম, সামনে অবস্থানরত শ্রদ্ধাভাজন, স্মৃতিভাজন, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, পর্দার নামের বেপর্দা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে গতকাল থেকে শুরু করে আজ এই গভীর রজনী পর্যন্ত তেনারই দিন শেখার, জানার এবং বোঝার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসায়, তেনারই শেখানো ভাষায়, সেজদা অবনীত ভাবে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, আবেগের সঙ্গে মহব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার জবানকে উঁচু করে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে সকলে মিলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এরপর দোয়া করব সেই মহামানবের জন্য, যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল, ফাটাফাটি, মারামারি, কাটাকাটিকে উৎখাত করেছিলেন, ধর্ষণ, বস্ত্রহরণ, অপহরণের কবর রচনা করেছিলেন যিনি, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বাবা জীবনেরা, মা এবং বোনেরা, আজকে এই দিনই আলোচনা সভায় আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাওবার গুরুত্ব। উল্লেখিত বিষয় আলোচনা করার জন্য পবিত্র কোরআন থেকে 3টি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত কোরআন এবং হাদিসকে সামনে রেখে তাওবার গুরুত্ব সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার সামনে রাখবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইয়া, আপনারা গতকালকে থেকে আজ পর্যন্ত অনেক সময় দিয়েছেন, আর আমি আপনাদের সামনে এই শেষের বেলাতে, প্রায় শেষের বেলাতে এসেছি। কোরআন সুন্নাহর কিছু কথা বলবো এই নিয়তে। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করেছিলাম, আপনারা অনেকে রেখেছেন, আবার অনেকে রাখেননি। তবে আর একটা অনুরোধ রাখছি, বিশেষ করে মা বোনদের কাছে। মা বোন, আপনারা আমাদের মায়ের জাত, আপনারা ছাড়া এই দুনিয়া আবাদ হবে না। আপনাদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে সম্মান দিয়েছেন, সে সম্মানের খাতিরে আপনারা যে কোরআন সুন্নাহর মাহফিলে এসেছেন, এই জায়গাতে আপনারা একটু চুপ থাকুন। এই সাইডটা থেকে, বাম সাইডের এই জায়গা থেকে কিছু মা বোন আলোচনা করছেন। আপনারা দয়া করে আপনাদের মুখটাকে, আপনাদের জবানটাকে একটু বন্ধ রাখুন। কোরআন সুন্নাহর কিছু কথা আপনারা শুনুন, শুনে আপনাদের ঈমানি জজবাকে বৃদ্ধি করুন। আমি আলোচনা শুরু করব, তার আগে আপনাদেরকে একটা হাদিস বলি, তারপরে আলোচনা শুরু করব। আল্লাহর নবী বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ।
বখিলের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর নবী বলছেন আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ, বখিল আল্লাহর জান্নাতে যাবে না। আপনারা কি বখিল বুঝেন? একটু কথা বলেন, বখিল বুঝেন তো? আমি আপনাদের এই জায়গাতে জলসা করতে আসছি তো এর আগে মনে হয় গত মাসের 26 তারিখে হবে হয়তো, আপনাদেরই এই পড়োশি একটা মাদ্রাসা আছে দারুস সালাম, আপনারা সবাই জানেন, ও জায়গাতে এসেছিলাম। আজ আপনাদের এখানে এসেছি, তবে মেল আছে, ও জায়গাতেও এসেছিলাম, তার আগে বাংলাদেশে মাহফিল ছিল, আজকেও এসেছি, বাংলাদেশে মাহফিল করি। তো বাংলাদেশের শ্রোতারা বক্তাদের সঙ্গে কথা বলে, কিছু বললে সঙ্গে সঙ্গে তার রিপিট করে, উত্তর দেয়, তো আমাদের ভালো লাগে। আর মানুষ কথা বলবে তার উত্তর দেবে, এটা তো মানুষের গুণ থাকা উচিত। আমরা জলসা করি, প্রত্যেক রাত্রিতে জলসা করি, প্রত্যেকটা দিন জার্নি করি, এরপরেও যদি মানুষের সঙ্গে একটু কম কথা বলি মানুষদের সঙ্গে, তাহলে মানুষেরা আমাদের নামে কত অপবাদ দেয়, বলে অমুক বক্তা অনেক অহংকারী। অনেক জায়গাতে 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে আসার পরে মসজিদে বা কোথাও জায়গা দিয়েছে থাকতে, ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে একটু রেস্ট করছি, এই সময়তে কেউ গিয়ে কথা বললো, তার কথার যদি ঠিকমতো উত্তর না দিতে পারি তাহলে বলে কত অহংকার বক্তা, বলে না, বলে না? এখন আপনার আমি মেহমান, আপনি আমার বাড়িতে গেলেন, আপনার কাছে আমি এসেছি, আপনি আমার সঙ্গে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম, জি মাওলানা কেমন আছেন, ভালো আছেন, আপনার ফ্যামিলির খবর বলেন, আপনার বাড়িতে বেড়াতে আসলাম, ইত্যাদি ইত্যাদি কথা বললেন, আমি আপনার কোনো কথার জবাবই দিলাম না, তাহলে আপনাকে খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে না ভালো লাগবে? অবশ্যই খারাপ লাগবে। তো আমি এসেছি আপনার মেহমান হয়ে, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করব, আপনি তার জবাব দেবেন, যদি উত্তর না দেন তাহলে আমাকেও খারাপ লাগবে। আল্লাহর নবী বলছেন আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ, বখিলদের জন্য আল্লাহর জান্নাত হারাম, ওরা জান্নাতে যাবে না। বখিল বুঝেন আপনারা ভাই? কানজুস, মাখি চুষ, বুঝেন না? মাছি চুষে খায়। এখন মিষ্টির আপনার গুড়ের একটা টিন রয়েছে, মিষ্টির একটা বাটি রয়েছে, ওই জায়গায় এক মাছি পড়েছে, মাছিটাকে তুলে দিয়ে বলে তুই তো আমার গুড় খেয়েছিস, মিষ্টি খেয়েছিস, এখন তোকে যদি তুলে ফেলে দিই তাহলে তো সঙ্গে কিছু নিয়েও যাবি, অতএব ফেলা যাবে না, চুষে খায় তারপরে ফেলে, একে বলা হয় মাখি চুষ। বখিল, কঞ্জুস, মাখি চুষ, এদের জন্য আমার রবের জান্নাত হারাম। ভাইয়ান, পৃথিবীর মাটিতে অনেক কোয়ালিটির বখিল আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বখিলকে জানেন আপনারা? পৃথিবীর মাটিতে কয়েক কোয়ালিটির বখিলের মধ্যে একটা বখিলের কথা শোনেন। এখন এত বড় বখিল সে, এত বড় কিপটা সে, কিপটামো করে খায় কিন্তু পায়খানা করে না। চিন্তা করে যদি পায়খানা করে আবার খাবার লাগবে, কষ্ট করে থেকে যায়, পায়খানা করে না। তো এত বড় কিপটা যে এলাকায় বসবাস করে, ওই এলাকার যে প্রধান, ওই প্রধানের অসুখ হয়েছে, লাগবে রক্ত। তো প্রধান সাহেবকে অনেকে রক্ত দিতে চাইলো, কিন্তু কারো রক্তের সঙ্গে প্রধানের রক্তের গ্রুপে মেল খাচ্ছে না। পরিশেষে জানা গেল ওই যে কৃপণ কিপটামো করে খায় কিন্তু পায়খানা করে না, ওর রক্তের সঙ্গে প্রধানের রক্তের মেল রয়েছে। এখন আপনারা বলেন, যে বেচারা কিপটামো করে বাথরুম ব্যবহার করে না, পায়খানায় যায় না, ও কি রক্ত দিতে রাজি হবে? কি ভাই, রাজি হবে? রাজি হবে না। তো এখন প্রধান বলে কথা, জোর করে ধরে নিয়ে চলে গিয়ে ওর শরীর থেকে 3 প্যাক রক্ত বের করে নিয়েছে। যখন 3 প্যাক রক্ত গেছে, বলেন কৃপণের কি অবস্থা? মাথায় হাত দেয়, গায়ে হাত দেয়, শরীরে হাত দেয়, আর বলে আমার হলো কি, 3 প্যাক রক্ত চলে গেছে। তো এই অবস্থা দেখে প্রধান সাহেব 3000 টাকা ওর হাতে ধরিয়ে দিয়েছে। তো এই 3000 টাকা পেয়ে বখিল বড় খুশি, রোজ প্রধান সাহেবের বাড়িতে সকাল বেলাতে যায় আর বলে, প্রধান সাহেব আর রক্ত লাগবে না, আবার লাগলে বলিয়েন, আবার দেব। কিছুদিন পর রক্ত লাগলো 4 প্যাক,
3 প্যাক লয়, এবারে 4 প্যাক, 4 প্যাক রক্ত দিয়ে কৃপণ মনে মনে বড় খুশি। যাক, আগের বার তো 3 প্যাক দিয়ে 3000 পেয়েছি, এবার 4000 পাচ্ছি। 4 প্যাক রক্ত দিয়ে হাতে হাত ঘষে আর প্রধান সাহেবকে বলে, প্রধান সাহেব আমারটা মিটিয়ে দেন, আমারটা হবে না, একটু মিটিয়ে দেন। এই অবস্থা দেখে প্রধান সাহেব পকেট থেকে ছোট্ট 1 টাকার কয়েনগুলা বের করে ওই কৃপণের হাতে দিয়ে বলছে, যা চলে যা। তখন কৃপণ বলে, কি হলো এটা? আগের বার 3 প্যাক দিয়ে 3000 পেয়েছি, এবার 4 প্যাক দিয়ে 4000 পাবো, আপনি 1 টাকা দেন কেন? তখন প্রধান সাহেব বলে, কি করব বল, ওই যে আগের বার কিপটা রক্ত, তোর কিপটা রক্ত আমার শরীরে ঢুকেছে, এখন আমি নিজেই কৃপণ হয়ে গেছি। এ হলো কৃপণ বখিলদের গল্প। ভাইয়া, আল্লাহর নবী বলেছেন, বখিল, কঞ্জুস, মাক্খিচুস এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আর পৃথিবীর মাটিতে যত কৃপণ আছে, যত বখিল আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃপণ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মেহমানকে সম্মান করে না। এই যে দুটা কৃপণের কথা বললাম, এদের চাইতেও বড় কৃপণ হচ্ছে যারা মেহমানকে সম্মান করে না। আজকে আপনাদের এই চৈনগরে জলসা করতে এসেছি, বলেন তো চৈনগরে কি আমার কোন আত্মীয় স্বজন আছে? একটু কথা বলেন, আছে? মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, কারো বাড়ি আছে? নেই। অত দূর মুর্শিদাবাদ, এখান থেকে প্রায় 7 ঘন্টার রাস্তা, এতটা পথ অতিক্রম করে এরপর বাংলাদেশের বর্ডার দিয়ে ঘুরে আপনার কাছে এসেছি। আপনার মেহমান হয়ে কোরআন সুন্নাহর কিছু কথা আপনাকে বলবো, সেই কারণে এখন আমি আলোচনা শুরু করলাম। আপনি যদি উঠাউঠি করতে লাগেন, উঠে চলে যান। মেহমানকে সম্মান করা হলো না অসম্মান করা হলো? অসম্মান করা হলো। মেহমানকে যদি অসম্মান করেন, তাহলে আপনি হবেন বখিলের সর্দার, কিপটার সর্দার। আর নবী বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ। অতএব শেষ পর্যন্ত আলোচনা থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না সবাই? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? থাকবেন ভাই? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঁচু করে দেখান। থাকবেন না কারা কারা? মাশাআল্লাহ, আমাদের 2 বাজি থাকবে, বাকি সবাই থাকবে। তো যাক, আলহামদুলিল্লাহ আপনারা থাকবেন, বুঝতে পারলাম। তবে আপনারা এই শীতের দিনে বসেছেন, তো ফাঁকা করে যদি বসেন, তাহলে শয়তান মাঝখান থেকে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যার জন্য আপনারা একটু গুছিয়ে বসুন, আমারও বলতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। একেবারে শেষ প্রান্তে যারা বসে আছেন, আপনারা একটু এগিয়ে আসুন, মিডিলে একটু ফাঁকা থাক, ভাইরা বসেছে এমনি করি। শেষ প্রান্তে যারা বসেছেন তারা একটু এগিয়ে আসুন, ভাইয়া না আসুন না। এই কথাটুকু যদি না শুনেন, তাহলে আলোচক যতই কোরআন হাদিসের কথা বলুক, ওইগুলা মানবে? এই কথাই যদি না মানেন, ওরা কি সিপিএম পার্টির লোক নাকি গো? জায়গা ছাড়ে না যে। আগে আসেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি আপনারা একটু বসে যান, বসে আলোচনা শ্রবণ করুন, দেখুন আপনাকে ভালো লাগবে। মনে হয় এই মাইকটা দারুস সালামেও ছিল নাকি? ছিল না? না, একটু সুন্দর করে সাউন্ডটা দেবেন, যাতে আমার বলতে একটু কষ্ট না হয়, কারণ ঠান্ডা লেগে আছে। আসুন আমি আমার মূল আলোচনা শুরু করি। আলোচনার বিষয় হচ্ছে তাওবা। এটা এমন একটা ভাইটাল বিষয়, এমন একটা দামি বিষয়, আপনার জীবনকে নতুন করে আবার ফিরিয়ে দেবে। বিশেষ করে যারা গুনাহের জগতে হাবুডুবু খাচ্ছেন, যারা পাপ করেছেন, পাপ করে ভাবছেন যে এত পাপ করেছি, মরে গেলে কি হবে, তাদের জন্য একটা স্পেশাল বিষয় হতে চলেছে এই তাওবা। ভাইজান, আসুন আপনাকে আমি শুরুতেই বোঝাই তাওবা কি জিনিস, তাওবা কাকে বলা হয়। একটু বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব তাওবা কি জিনিস। এখানে যতজন বসে আছেন, ছোট থেকে বড়, নামাজি, বেনামাজি, আলেম, ওলামা, এরপরে মুয়াজ্জিন, এরপরে মুসাল্লি, বক্তা, সাইকুল হাদিস, যারাই আমরা নারী পুরুষ সবাই বসে আছি, বলেন তো এখানে কি কেউ দাবি করতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নেই? বলতে পারবেন? আমাদের সবার জীবনে কোনো না কোনো গুনাহ আছে, আছে না নেই? আছে। ছোট হোক বড় হোক, জানতে হোক অজান্তে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা কিন্তু কোনো না কোনো গুনাহ করেছি। আর গুনাহ আমাদের হবেই, এ কথাই স্বাভাবিক। গুনাহ আমরা করবই। আল্লাহর নবী এই কথা বলেছেন যে আমাদের গুনাহ হবেই। শুনেন হাদিস,
বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تجنبونا لا ذهب الله بكم ولا جاء بقوم يجنبونا فيستغفرون الله فيغفر لهم। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম। নবী আমার বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, লাউ লাম তুজনিবুনা, উম্মত রে, যদি তোমরা গুনাহ না করতে। ওরে আমার চৈনগরের ভাইরা, মায়েরা, বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী আমার বলছেন, লাউ লাম তুজনিবুনা, যদি তোমরা গুনাহ না করতে, লা জাহাবাল্লাহু বিকুম, তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, তোমাদেরকে হাতিয়ে দিতেন, তোমাদেরকে হালাক করে দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন, আর তোমাদের পরিবর্তে এমন একটা কমকে, এমন একটা জাতিকে তিনি আবার নিয়ে আসতেন। ইজুনিবুনা, যারা গুনাহ করত, গুনাহ করার পরে ইস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে তওবা করত। ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে আমরা আলে হাদিস তো বড় কঞ্জুসি করি বটে। সুবহানাল্লাহর মর্যাদা বুঝি না যে, যার জন্য আমরা সুবহানাল্লাহ বলি না। ইনশাআল্লাহ বলবো সুবহানাল্লাহর মর্যাদা, তবে চলেন আলোচনা বোঝার চেষ্টা করেন। তাহলে অত্র হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা মানুষ মানতে আমাদের গুনাহ হবেই, পাপ আমাদের হবেই, এই কথাই চূড়ান্ত সত্য। আমি আপনাকে বোঝাচ্ছি তাওবা কি জিনিস, খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এবারে বলেন তো ভাই, গুনাহ আমাদের দ্বারা হবে ঠিকই, গুনাহ আমরা করব এই কথাই ঠিক, তবে গুনাহ জিনিসটা ভালো না গুনাহ জিনিসটা খারাপ? একটু সবাই বলেন, গুনাহটা ভালো না খারাপ? অবশ্যই গুনাহ খারাপ। গুনাহ খারাপ এই কথা আমরা জানি, তবে গুনাহ আমাদের কি ক্ষতি করে এইগুলো আমরা জানি না। আজ আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি ভালো করে মনে রাখবেন, গুনাহ শুধু খারাপ নয়, গুনাহ আমাদের অনেক 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 ক্ষতি করে। এক নাম্বার ক্ষতি করে, গুনাহ আমাদের ঈমানের ক্ষতি করে। গুনাহ ঈমানের ক্ষতি করে। ঈমান এক অমূল্য সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন এটা সবাইকে দেন না। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন তাকে যাকে ভালোবাসেন, আবার যাকে ভালোবাসেন না। আল্লাহ টাকা দেন তাকে যাকে ভালোবাসেন, আবার ভালোবাসেন না। আল্লাহ সম্মান দেন তাকে যাকে ভালোবাসেন, আবার যাকে ভালোবাসেন না। দুনিয়ায় ক্ষমতা দেন আল্লাহ তাকে যাকে ভালোবাসেন, আবার যাকে ভালোবাসেন না। দুনিয়ায় যারা ধনী মানুষ, তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আল্লাহ আমাকে অনেক ভালোবেসেছেন, কিন্তু বন্ধু বিষয়টা সেই রকম নয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্পদ দেন, যাকে ভালোবাসেন না তাকেও সম্পদ দেন। তবে ঈমান এক
অমূল্য সম্পদ। আল্লাহ যাকে ভালোবাসেন শুধু তাকেই ঈমান দান করেন। এই ঈমানের বাদাওলাতে আমরা জান্নাতে যেতে পারবো। তবে গুনাহ আপনার ঈমানকে ক্ষতি করে। এমন কিছু গুনাহ আছে যেইগুলা করলে আমাদের ঈমানটা হালকা হয়ে যায়, কমে যায়। আবার এমন কিছু গুনাহ আছে যেইগুলা করলে আমাদের ঈমান একবারে ধ্বংস হয়ে যায়। তাহলে গুনাহ আমাদের এক নাম্বার কি ক্ষতি করলো? আপনারা বলেন না গো, কি ক্ষতি করলো? ঈমানের ক্ষতি করলো। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি এখানে আপনাকে বলে গেলাম আকডম বাগডম ঘোড়াডম সাজে, আপনিও শুনলেন, এই পর্যন্ত শেষ। এমনটা করবেন না। এসেছেন, কিছু নিয়ে যান, কিছু জেনে যান, কিছু শিখে যান। তাহলে গুনাহ আমাদের এক নাম্বার ক্ষতিটা করেছে, ঈমানের ক্ষতি করে। নাম্বার 2, গুনাহ আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। গুনাহগারের চেহারাতে গুনাহ ভেসে ওঠে। পাপ যারা করে তাদের চেহারা থেকে রৌসান রৌনক, চেহারার একটা উজ্জ্বল, এটা নষ্ট হয়ে যায়। গুনাহগার অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হয়। 3 নাম্বার, গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, মহামারী, অনেক রকমের সমস্যা এবং জালেম শাসকের অত্যাচার, এইগুলা সব আমাদের গুনাহের ফল। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই গজব চাপিয়ে দেন। গুনাহ আমাদের যেটা ক্ষতি করে সেটা হলো, গুনাহকে আল্লাহ মিজানে ওজন করবেন। এক পাল্লায় দেবেন নেকিকে, আর এক পাল্লায় দেবেন গুনাহকে। যদি গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে এই গুনাহের কারণে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। বন্ধু, এবার আপনাকে একটা জিজ্ঞাসা করব, বলেন তো এত ক্ষতিকারক গুনাহ আমরা কি করি না আমাদেরকে দিয়ে কেউ করিয়ে নাই? কি বলবেন আপনারা? গুনাহকে আমরা করি না কেউ করিয়ে নাই? অবশ্যই গুনাহ আমাদেরকে দিয়ে কেউ করিয়ে নাই। যে করিয়ে নাই তার নাম হচ্ছে শয়তান। আপনি বলবেন, কই শয়তান তো আমাকে কোনোদিন বলেনি গুনাহ কর। শয়তান বলে না মুখে। আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের দিলে ওয়াসওয়াসা তৈরি করে। এবারে মেলান, নামাজের সময় হয়েছে, আপনার মনে মনে বলে না যে এখন নামাজ পড়বো না, আর একটু বয়স হোক তারপরে পড়বো? বলে না? বলে না? এই আসরটা পড়বো না, আগামী শুক্রবার থেকে যাব, বলে না? বলে না? হারাম খেতে আপনার মন চাই, খেয়ে নে কি হবে, যখন মরবি তখন দেখা যাবে। এই দেখেন, এইগুলা হচ্ছে সব শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করিয়ে নেয়। আর শয়তান যে আপনাকে দিয়ে গুনাহ করিয়ে নেবে, এটা শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছিল। শয়তান আল্লাহকে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহকে বলেছিল শয়তান যে, আল্লাহ আমি তোমার বান্দার ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, আর তোমার বেশিরভাগদেরকে দেখবে তোমার শুকরগুজার পাবে না। এখন বান্দা গুনাহ করলো, আর বান্দা গুনাহ করে মরে গেল। শয়তান বান্দাকে দিয়ে গুনাহ করিয়ে নিল, আর বান্দা মরে জাহান্নাম চলে গেল। আমার আল্লাহ এটা চান না। এই কারণে আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করাবেন, গুনাহ মুক্ত করাবেন। এই কারণে একটা পাওয়ারফুল ইবাদতের ব্যবস্থা করেছেন। ওই পাওয়ারফুল ইবাদতটার নামই হলো তাওবা। একজন গায়ের মুসলমান আল্লাহ মানে না, নবী মানে না, দিন ধর্ম বিশ্বাস করে না, যদি সেই ব্যক্তি বুঝে সুঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায় আর তার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। একজন গায়ের মুসলমানের জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য যেমন পাওয়ারফুল বাক্য, তার জীবনের সব গুনাহ মাফ করিয়ে দেয়, অনুরূপ একজন মুসলমান পাপী মুসলমানের জন্য আস্তাগফিরুল্লাহ এই বাক্য হচ্ছে একটা পাওয়ারফুল বাক্য। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা দলবদ্ধভাবে আমার কাছে তওবা করো, হয়তো তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। অপর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দিন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। নবী গো আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, নিজের নফসের সঙ্গে জুলুম করেছে, গুনাহ করেছে, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তাদেরকে বলে দেন, তারা যেন আমার রহম থেকে নিজেকে নিরাশ মনে না করে, তারা যেন নিজেকে আমার রহম থেকে বঞ্চিত মনে না করে। তাদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহ তারা যতই গুনাহ করুক না কেন, তাদের গুনাহগুলোকে মাফ করব, আর আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে, যাবতীয় গুনাহ, যাবতীয় অন্যায়, যাবতীয় পাপ করার পরে যেন নিজেকে আল্লাহর রহম থেকে নিরাশ মনে না করে, আল্লাহর কাছে যেন তারা তওবা করে, তওবা করলেই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। নবী আমার বলেন, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بما رأى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسه وجعلت بينكم محرما فلا تظالموا। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, শুনে নেন, জেনে নেন। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মহান আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ জুলুমা আলা নাফসিহি। আল্লাহ বলেন, বান্দারে আমি জুলুম করাটাকে আমার জন্য হারাম করে নিয়েছি। ইন্নী হারামতুজ জুলুমা আলা নাফসিহি। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, কারো প্রতি অন্যায় করি না, কারো প্রতি অবিচার করি না। আর জুলুম করাটাকে আমি আমার জন্য যেমন হারাম করে নিয়েছি, বান্দারে আমি তোদের জন্য, তোমাদের জন্য জুলুমটাকে হারাম করে দিয়েছি। অতএব ওরে আমার বান্দারা, ফালা তাজালামু, তোমরা কারো প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি
কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহাদুনি আহাদুকুম। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা সকলেই গোমরা ছিলে, পথভ্রষ্ট ছিলে, আমি আল্লাহ যাকে হিদায়াত দান করেছি সে ছাড়া। অতএব বান্দারি আমার কাছে তোমরা হিদায়াত চাবে, আমি আল্লাহ তোমাদের হিদায়াত দান করব। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি আতঈমকুম। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত ছিলে, তোমাদের কারো কাছে খাদ্য ছিল না, আমি আল্লাহ যাকে খাদ্য দান করেছি সে ছাড়া। অতএব ওরে আমার বান্দারা, আমার কাছে খাদ্য চাবে, আমি আল্লাহ তোমাদের খাদ্য দান করব। এবারে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিল ইল্লা মান কাসাইতুহু ফাস্তাকসুনি আকসুকুম। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা সকলেই উলঙ্গ ছিলে, আমি আল্লাহ যাকে পোশাক দান করেছি সে ছাড়া। অতএব ওরে আমার বান্দারা, আমার কাছে পোশাক চাবে, আমি আল্লাহ তোমাদের পোশাক দান করব। হাদিসের শেষ অংশে নবী আমার বলেন, আমার আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা দিন রাত গুনাহ করো, দিন রাত পাপ করো, দিন রাত অন্যায় করো, আর আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করি। অতএব ওরে আমার বান্দারা, আমার কাছে ক্ষমা চাবি, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। খাদ্য প্রয়োজন, আল্লাহর কাছে চাইতে হবে। পোশাক প্রয়োজন, আল্লাহর কাছে চাইতে হবে। গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদের মাফ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছেন, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা পাপ করি, গুনাহ করি, গুনাহের সাগরে হাবুডুবু খাই, গুনাহের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই না। এবার একটা কথা আপনাদেরকে বলতে হবে, আমি একাই বলবো, আপনারা চুপ থাকবেন, এমনটা করলে হবে না। পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, আছে না নেই? একটা জোয়ান ছেলে, একটা জোয়ান মেয়ে, চিনতো না, জানতো না, বিবাহ হয়ে গেল, ওদের একটা সম্পর্ক তৈরি হলো। সম্পর্কটার নাম কি গো? স্বামী আর স্ত্রী, একটা সম্পর্ক। চিনতো না, জানতো না, আজকে সম্পর্কটা তৈরি হয়েছে। তো দেখেন, এই সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে কাছের আপন একটা সম্পর্ক। এই সম্পর্ক একটা জটিল সম্পর্ক। অচেনা অজানা যখন এক জায়গাতে হয়ে গেল, তখন পৃথিবীর সব চাইতে কাছের এরা, ওকে ছাড়া থাকতে পারে না, ও একে ছাড়া থাকতে পারে না। এর নাম স্বামী স্ত্রীর সম্পর্ক। বলেন তো ভাই, 5 বছর, 10 বছর, 15 বছর সংসার করে, এরপরেও কোন ভুল বুঝাবুঝির কারণে এই সম্পর্ক নষ্ট হয় না? হয় না? হয়। এখন স্ত্রী করলো দোষ স্বামীর কাছে, তো কোনদিন কি এই স্বামী যেচে, আজকে স্ত্রী দোষ করেছে, কালকে যেচে গিয়ে কি বলবে, ওরে আমার বউ রে, ভুল তো তুই করেছিস, যা করেছিস, আই আমাকে একটু বল, আমি সঙ্গে সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নেব, এমন করে বলে না। পৃথিবীতে বাপ আর বেটার একটা সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট হয়ে যায় একটু ভুল বুঝাবুঝির কারণে। কিন্তু বাপ নরম হতে চায় না, মা সন্তানের ভুল বুঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয়। বিজনেস পার্টনার
একসঙ্গে ব্যবসা করছিল, কোন ভুল বুঝাবুঝির কারণে এই সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু যে অন্যায় করেছে, যার কাছে অন্যায় করেছে, সে কিন্তু কোনোদিন যেচে গিয়ে বলে না যাক তোরই ভুল, আমি তোকে বলছি আয় একটু আমাকে বল, আমি তোকে ক্ষমা করব, এমন করে কিন্তু বলে না। কিন্তু আপনি এই পৃথিবীর মালিক, আপনার রব, আপনার স্রষ্টা, আপনার রিজিক দাতা, হায়াত মাউতের মালিক, ওনার কাছে যদি গুনাহ করেন তাহলে উনি কি করেন জানেন? শুনেন হাদিস। নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবু মুসিউল লাইলি। ওরে নবীর উম্মতের দল, এ আল্লাহর গোলামেরা, জয়নগরের ভাইরা, বোনেরা, মায়েরা, ভালো করে শ্রবণ করে নেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় আমার আল্লাহ প্রত্যেক দিন যখন রাতের বেলা হয়, ওরে আমার পাপী ভাইরা, পাপী মায়েরা, বোনেরা, ভালো করে শোনেন, যখন রাতের বেলা হয় নবী আমার বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, তো রাতের বেলায় আমার আল্লাহ তিনার হাত প্রসারিত করেন, তিনার হাতকে বাড়িয়ে রাখেন। কেন বাড়িয়ে রাখেন? এই কারণে বাড়িয়ে রাখেন, লিয়াতুবু মুসিউল নাহারি, যাতে করে যারা দিনের বেলাতে গুনাহ করেছিল, দিনের বেলাতে অন্যায় করেছিল, দিনের বেলাতে পাপ করেছিল রে, তারা রাতের বেলাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। এবারে যখন দিন হয়ে যায় নবী আমার বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি, এবার যখন আবার দিন হয়ে যায় আমার আল্লাহ তিনার হাতটাকে প্রসারিত করে রাখেন। কেন রাখেন? লিয়াতুবু মুসিউল লাইলি, যাতে করে রাতের বেলায় যারা গুনাহ করেছিল দিনে ক্ষমা চেয়ে নিতে পারে, আর দিনে যারা গুনাহ করেছিল তারা রাতে ক্ষমা চেয়ে নিতে পারে। আর এমনি করে আমার আল্লাহ একদিন দুই দিন নয়, যতদিন পর্যন্ত পূর্বের সূর্যটা পশ্চিম দিকে না উঠবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ হাতকে প্রসারিত করে রাখবে। রব আমাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন আমাদেরকে। গুনাহগার আমরা, এবং আমরা বড় হতভাগা যে আমরা গুনাহ করে গুনাহ ক্ষমা চাইতে পারি না। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে যেই গুনাহের কথা যদি আমাদের আব্বা জানতো, মা জানতো, তাহলে সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত। যদি সন্তান জানতো তাহলে বাপ বলে ডাকতে ঘৃণা বোধ করত। যদি বোন জানতো তাহলে ভাইয়ের পরিচয় দিত না। যদি স্ত্রী জানতো তাহলে সংসার করত না। এত এত পাপ আমরা করেছি, এত এত গুনাহ আমাদের জীবনে আছে। বন্ধু, গুনাহ আমরা করেছি, ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই গুনাহের বোঝা রবের কাছে নিয়ে গেলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আপনি যখন গুনাহ করে গুনাহের বোঝা মাথা নিয়ে গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে বিছানাতে যখন শুয়ে থাকেন, আরামের একটা ঘুম মারেন, তখন আপনি তো ঘুমান ঠিকই, কিন্তু আমার রব কি করে জানেন? আমার রব তিনি আপনাকে ক্ষমা করার জন্য ব্যাকুল ব্যতিব্যস্ত হয়ে থাকে। আল্লাহ বলেন, বান্দা বান্দারে
গুনাহ করেছো, আর আজকে তুমি আরামের জিন্দেগি যাপন করছো। বান্দারে, আমি তোমার গুনাহকে ক্ষমা করার জন্য কত বন্দোবস্ত করেছি। দিন রাত 5 বার সালাতের বন্দোবস্ত করেছি। যদি তুমি সালাতে যেতে তোমার গুনাহগুলো maaf হয়ে যেত। আল্লাহ বলেন আমি বছরে একবার সিয়ামের ব্যবস্থা করেছি। বান্দারে, আমি তোমার গুনাহকে maaf করার জন্য সিয়ামের বন্দোবস্ত করেছি। বান্দারে, এমনি করে আমি আল্লাহ চাই না তুমি জাহান্নাম যাবে। আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। বান্দারে, কিন্তু তুমি বড় হতভাগা, আমার কাছে ক্ষমা চাও না। যখন আমরা পাপ করে গুনাহের বোঝা নিয়ে আরামের বিছানায় শুয়ে থাকি, তখন আমার আল্লাহ ক্ষমা করার জন্য দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি আখার ফায়াকুলু মাইয়াদউনি আস্তাজিবা লাহু ওয়া মাইয়াসউলানি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, যখন রাতের 3 ভাগের 2 অংশ চলে যায়, ওরে নবীর উম্মতের দল, রাতটাকে 3 ভাগ করে যখন 2 ভাগ চলে যায়, আর 3 ভাগ যখন শুরু হয়, প্রথম অংশে আমার আল্লাহ দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন। আসার পরে বলেন, মাইয়াদউনি আস্তাজিবা লাহু, কেউ আচরে আমাকে ডাকবে, আমি আল্লাহ তাকে সাড়া দেব। ওয়া মাইয়াসউলানি ফাউতিয়াহু, কেউ আচরে আমার কাছে সাহায্য চাবে, আমি আল্লাহ তাকে সাহায্য করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি, কে আচরে আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কিন্তু বড় হতভাগা, আমরা আরামের বিছানায় পড়ে থাকি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। ভাইজান শুনে নেন, যারা উঠে চলে যাচ্ছেন, ভাবেন না যে আপনি জিতে গেলেন। আগামী কালকে এই মাদ্রাসা থাকবে, মাদ্রাসার এই মাহফিলটা থাকবে না, এই বড় একটা ফিল্ড থাকবে, কিন্তু এই প্যান্ডেল থাকবে না। আগামী কালকে এই স্টেজটা থাকবে না। আর তো আধা ঘন্টা 40 মিনিটের মতো ব্যাপার। আপনারা উঠে চলে যাচ্ছেন, মানে আপনারা নিজেরাই নিজেদের কিছু জিনিসকে নষ্ট করে যাচ্ছেন, এটাই মনে রাখবেন। ভাইয়ান, আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে 4খানা ফজিলত পাবেন। কয়খানা? সবাই বলি কয়খানা? 4খানা। 1 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যদি তারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর ভালো আমল করে, আল্লাহ বলেন তাদের বদলা হলো ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তো আল্লাহ বলেন, আমি আল্লাহ তো তাকে ক্ষমা করে দেব, তার সাথে 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 তার যতগুলা গুনাহ ছিল, এই গুনাহগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। আপনি
আপনি যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে গুনাহগুলি ছিল এই গুনাহগুলিকে সব আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বরে যে আল্লাহ আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দেবেন যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একবার কাহাতসালি অভাবী দুর্ভিক্ষ দেখা দিল, অনেক দিন যাবত বৃষ্টি হয় না। আরে নবী মূসা কালিমুল্লাহর কাছে দিনার কম চলে আসলো। আসার পরে বলছে, ও নবী মূসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলুন না, আল্লাহ আমাদের বৃষ্টি দেবেন, আমরা যে ধ্বংস হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তো নবী কালিমুল্লাহ তিনি তেনার কমকে নিয়ে ফাঁকা মাঠে চলে গেলেন। 1000 2000 নয়, 70,000 কমকে সঙ্গে করে নিয়ে ফাঁকা মাঠে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্না করতে আরম্ভ করে দিলেন। দয়াল আল্লাহ রে, আপনি আমাদের পরে রহম করুন, আমাদেরকে আপনি আপনার রহমের বৃষ্টি দান করুন। বন্ধুরি আমার, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এমনি করে দোয়া করছেন, কিন্তু বৃষ্টি হওয়া তো দূরের কথা, রোদের প্রখর আরো তেজ বেশি হয়ে গেল, রোদের প্রখর আরো বেড়ে গেল। দূর থেকে দূরে কোথাও বৃষ্টির আশঙ্কা বোঝা গেল না।